লাইফ উইথ মাই মধুসূদনা চ্যানেলে নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। মা লক্ষ্মী দেবীর অশেষ কৃপা পেতে অবশ্যই কমেন্ট বক্সে লিখুন জয় মা লক্ষ্মী দেবীর জয়। এই পর্বের বিষয় হলো 2024 সালে 1431 বঙ্গাব্দের শ্রাবণ মাসের পূর্ণিমা, গুরু পূর্ণিমার পূর্ণাঙ্গ সময়সূচি, পূর্ণিমা তিথি কখন লাগবে, কখন ছাড়বে, পূর্ণিমা নিশি ও ব্রত কবে পালন করা হবে, পূর্ণিমা তিথিতে শ্রী শ্রী সত্যনারায়ণ ভগবানের পূজা ও গঙ্গা স্নানের বিশেষ সময়। আর্থিক লোকসান, আর্থিক ক্ষতি যদি জীবনে লেগে থাকে তাহলে গুরু পূর্ণিমার দিন হলুদ দিয়ে এই উপায়টি করলে মা লক্ষ্মী দেবীর কৃপায় আর্থিক উন্নতি করতে পারবেন, ধন সঞ্চয় করতে পারবেন। কি করতে হবে সেটা জানবো। জানার আগে লাইফ উইথ মাই মধুসূদনা চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, লাইক কমেন্ট শেয়ার করুন, ধার্মিক হয়ে নোটিফিকেশন ঘন্টাটা বাজিয়ে দিন। গুরুকে শ্রদ্ধা, ভক্তি ও সম্মান জানানোর বিশেষ দিন হলো গুরু পূর্ণিমা। আষাঢ় মাসে পূর্ণিমা তিথিতে প্রতি বছর গুরু পূর্ণিমা পালিত হয়, কিন্তু 2024 সালে গুরু পূর্ণিমা আষাঢ় মাসে নয়, শ্রাবণ মাসের পূর্ণিমার দিন পালিত হতে চলেছে। এই দিন গুরুর পূজা করার প্রথা রয়েছে। হিন্দু ও বৌদ্ধ ধর্মে এই দিনটি গুরুত্ব অসীম। গুরু আমাদের মনের সব সংশয়, সন্দেহ, অন্ধকার দূর করেন এবং নতুন পথের দিশা দেখান। গুরুর দেখানো পথে চললে জীবনে সুখ, শান্তি, আনন্দ ও মোক্ষ প্রাপ্তি হয়। অর্থাৎ যিনি অন্ধকার থেকে আলোয় নিয়ে যান তিনিই হলেন গুরু। গুরুকে শ্রদ্ধা জানাতে বৈদিক যুগ থেকেই গুরু পূর্ণিমার এই দিনটি পালিত হয়ে আসছে। গুরু পূর্ণিমায় গুরুর পূজার প্রথা বহু শতাব্দী প্রাচীন। এই দিন যাকে আপনি আপনার গুরু বলে মনে করেন তার পূজা করা হয়ে থাকে। প্রাচীন কাল থেকে এই দেশে গুরুদের সম্মানজনক স্থান দেওয়া হয়েছে। গুরু স্থান হলো সবার উপরে। গুরু আমাদের পরম জ্ঞান দান করেন, তাই গুরুকে ঈশ্বর তুল্য বলে মনে করা হয়। গুরু পূর্ণিমা হলো একটি বৈদিক প্রথা যার মধ্য দিয়ে শিষ্য তার গুরুকে শ্রদ্ধা প্রদর্শন করে থাকেন। গুরু পূর্ণিমার এই পুণ্যতিথিতে জন্মগ্রহণ করেছিলেন বেদব্যাস। মহর্ষি বেদব্যাস 18টি পুরাণ এবং মহাভারত এবং শ্রীমদ্ ভাগবত গ্রন্থ রচনা করেছিলেন। তাই এই পূর্ণিমাকে ব্যাস পূর্ণিমাও বলা হয়ে থাকে। 2024 সালে 1431 বঙ্গাব্দের গুরু পূর্ণিমার পূর্ণাঙ্গ সময়সূচি। পূর্ণিমা তিথি শুরু হবে 20 জুলাই 2024 বাংলার 4ঠা শ্রাবণ 1431 শনিবার সন্ধ্যা 6টা 40 মিনিটের পর থেকে। পূর্ণিমা তিথি সমাপ্ত হবে 21 জুলাই 2024 বাংলার 5ই শ্রাবণ 1431 রবিবার বিকেল 4টে 16 মিনিটে। 2024 সালে গুরু পূর্ণিমার নিশি পালন করা হবে 20 জুলাই 2024 বাংলার 4ঠা শ্রাবণ 1431 শনিবার সন্ধ্যা 6টা 40 মিনিটের পর থেকে সন্ধ্যা 7টা 58 মিনিটের মধ্যে শ্রী সত্যনারায়ণ ভগবানের ব্রত ও পূজা। 2024 সালে গুরু পূর্ণিমার ব্রত পালন করা হবে 21 জুলাই 2024 বাংলার 5ই শ্রাবণ 1431 রবিবার। গুরুকে প্রণাম করার বিশেষ সময় থাকবে সকাল 6টা 6 মিনিটের পর থেকে সকাল 9টা 33 মিনিটের মধ্যে, আবার দুপুর 12টা 59 মিনিটের পর থেকে দুপুর 1টা 53 মিনিটের মধ্যে। গুরু পূর্ণিমা দিন গঙ্গা স্নানের বিশেষ সময় 21 জুলাই রবিবার সকাল 5টা 16 মিনিটের পর থেকে বিকেল 4টে 6 মিনিটের মধ্যে। জ্যোতিষ শাস্ত্রে বলা হয় যে গুরু পূর্ণিমার দিন বাড়ির উত্তর পূর্ব কোণকে খুব ভালো করে পরিষ্কার রাখতে হয়। গুরু পূর্ণিমার দিন যদি আর্থিক উন্নতি করতে চান, আর্থিক সংকট থেকে মুক্তি পেতে চান, তাহলে গুরু পূর্ণিমার দিন এই কাজটি অবশ্যই করবেন। বাড়ির উত্তর পূর্ব দিকটি হলো বৃহস্পতি দ্বারা শাসিত। বৃহস্পতি মানে দেবগুরু, তাই গুরু পূর্ণিমার দিন বাড়ির উত্তর পূর্ব দিককে খুব ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে হবে। এরপর একটি তামার ঘটিতে 1 ঘটি জল নিতে হবে। সেই জলের মধ্যে কিছুটা হলুদ মিশিয়ে নিতে হবে। হলুদ গোলা জলের ছিটা বাড়ির প্রত্যেকটি কোণে, বাড়ির সর্বত্রই করতে হবে। যে কাজটি বিশেষভাবে করতে হবে গুরু পূর্ণিমা দিন আর্থিক উন্নতি করার জন্য, গুরু পূর্ণিমা দিন সন্ধ্যাবেলায় মা লক্ষ্মীকে পূজা করতে হবে। গুরু পূর্ণিমা দিন সন্ধ্যার সময় স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরে ঠাকুর ঘরে ঘিয়ে প্রদীপ জ্বালাতে হবে এবং মা লক্ষ্মীকে পায়েসের ভোগ অর্পণ করতে হবে। একটি বিশেষ কাজ করতে হবে। একটি নতুন সিঁদুর কৌটো নিতে হবে
সেই সিঁদুর কৌটোর মধ্যে 1 চামচ হলুদ গুঁড়ো এবং 1 চামচ সিঁদুর, এই কৌটোর মধ্যে 3-4টি গোলাপের পাপড়ি দিতে হবে। সিঁদুর কৌটোটিকে মা লক্ষ্মী দেবীর শ্রী চরণে অর্পণ করতে হবে গুরু পূর্ণিমা দিন সন্ধ্যার সময়, এবং মা লক্ষ্মী দেবীর মন্ত্র জপ করতে হবে 108 বার। ওম শ্রীং শ্রী নমঃ, ওম শ্রীং শ্রী নমঃ, এই মন্ত্রটি 108 বার জপ করতে হবে। গুরু পূর্ণিমার দিন সেই সিঁদুর কৌটোটিকে মায়ের পায়ে রেখে দেবেন। পরের দিন সকালে পুনরায় লক্ষ্মী মাকে পূজা করার পর সেই সিঁদুর কৌটোকে আপনি যেখানে ধন রাখেন, যে জায়গায় আপনার টাকা পয়সা থাকে, আলমারিতে বা লকারে এই সিঁদুর কৌটোটিকে রেখে দেবেন। এই কাজটি করলে আর্থিক লোকসান রুকে যাবে, আর্থিক লোকসান আর হবে না, অর্থ সঞ্চয় করা সম্ভব হবে আপনার পক্ষে। জয় মা লক্ষ্মী দেবীর জয়। লাইফ উইথ মাই মধুসূদনা চ্যানেলের সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।